জয় জয় লীলা ও বালায় জয় রে বাসুদেব বাসুদেব ঘোষের কয়ে জয় জয় লীলা ও বালাই জয় 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 লীলা জয় জয় লীলা ও বালাই জয় রে বাসুদেব বাসুদেব জয় লীলার ও পালাই যাই রে বাসুদেব ঘোষে রেতে নাদা রেতে নাদা তারা কতই ময়ূরে ময়ূরী সবাই নৃত্য করে তারা গনে 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 গন সারে তারা কতই গান করে যাই রে কৃষ্ণ এইবার মায়েরা একটা পালা এবার আপনাদের সম্মুখে শোনাবো। তবে পালা বলতে তো আর বেশি নয়, ভগবানের মাত্র তিনটি ওনার পালা। সে তিনটি কি আপনারা প্রত্যেকে জানেন। একটা হচ্ছে পৃথিবীর বুকে আসার পালা, আসার পরে
স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সন্তানের গায়ে পড়ে জীবনটা হচ্ছে ঝালাপালা, এ একটা পালা। আর যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব শেষ, সেটা হলো যাওয়ার পালা। তাছাড়া ভগবান যা করেছেন সব লীলা, তা সেই লীলার মধ্যে একটি লীলা আপনাদের সম্মুখে পরিবেশন করিব। কারণ এখানে যখন আমি প্রথমে এসেছি আমার কাছে আবেদন এসছে কি, একটা বিষয়ের আবেদন এসছে, যেই বিষয়টা আপনি গাইবেন কি না, শ্রীমতী রাধা রানীর বিরহের জ্বালা। শ্রীমতী রাধা রানীর বিরহ, তার অন্তরে যে কতটুকু বিরহ ছিল, কতটুকু জ্বালা ছিল, সেই প্রকাশ করেছিলেন বহির্জগতে, সেইটাই আপনাদের সম্মুখে পরিবেশন করব। ছোট্ট করে বর্ণনাটা করে নিয়ে নইলে বুঝতে পারবেন না। আপনারা নিশ্চয়ই শুনেছেন বহুবার যে কোন সময় নাকি ভগবান বৃন্দাবনে বিহারী কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধা রানীর সঙ্গে কথা দিয়েছিল, রাধে গো আজকের তুমি কুঞ্জটাকে সুন্দর করে সাজিয়ে রেখে দিও, আজকের কুঞ্জেতেই আমি যাব গভীর নিশীতে, গিয়ে আমার অন্তরের কথা তোমার কাছে প্রকাশ করিব। এইভাবে কথা দিয়েছিল, কিন্তু কথা দিয়েছেন বটে, কিন্তু ভগবান এসে পৌঁছাতে পারেনি। দেখতে দেখতে যখন গভীর রাত হয়ে যখন নিশি শেষ হতে যায়, তখন শ্রীমতী রাধা রানী সেই যে প্রাণ বধুয়ার জন্য যে মালাটি কেটেছিল বিনা সুতার মালা, সেই মালাটি নিয়ে বলছেন প্রধান সখী ললিতাকে, বলছেন ললিতা প্রাণ বধু আমার গৃহেতে আসাবে বলল, কিন্তু আমি কত আশা করি কুঞ্জ সাজিয়ে বসে আছি, কিন্তু প্রাণ বধু আমার কুঞ্জেতে এলো না। দেখ দেখ দেখ, একবার তুই তাকিয়ে দেখ ললিতা, আমার অন্তরের ব্যথা সে বুঝতে পারেনি। আরে না দেখিয়া আমার প্রাণ কাঁদে, কেশর কুঞ্জ না দেখে আমার কেশর কুঞ্জটা কেমন কেমন কালা হয়ে গেছে। কেশর কুঞ্জে বিরহে না দেখিয়া প্রাণ কাঁদে, আমার কেশর কুঞ্জ এমন রিবাসকে কেমন রে তারে আর কেমন রে বাসকে কেমন রে শ্রী গোবিন্দ দাসের বাণী গোবিন্দ দাসের বাণী
কেদনারায় বেদনে সে গোবিন্দ দাসে বনে আজ চলে গেছে সে যাবে চলে গেছে সে যাবে আর চলে গেছে সে যাবে রে চলে গেছে চলে গেছে হ্যাঁ দেখো দেখতে দেখতে প্রভাব হয়ে যাচ্ছে চলে গেছে সে যাবে রে ফেরবে না আর করি কেমন রে কেমন রে ললিতা আমি যমুনায় ঝাঁপ দেব ওই যমুনায় ঝাঁপ দিয়ে ওই প্রাণে বধূকে নারী হত্যা দায়িত্বে আমি ফেলিব ললিতা তোরা আমায় কেউ বাধা দিছি না ললিতা ললিতা আমি যমুনায় ঝাঁপ দেব না 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 খবরদার খবরদার শ্রীমতী তোকে বাধা দিলাম বারণ করছি এমন কাজ করিস না ছি, 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 ছি। এই জনমনটা পেয়েছিস কি তুই সহজে পেয়েছিস না তুই কি সহজে মনে করলি নাকি যে জীবনটা তুই পেয়েছিস যমুনায় প্রাণবধূর জন্য ঝাঁপ দিয়ে তুই প্রাণটা বিসর্জন দিবি তারপর কি হবে ঝাঁপ দিলে কি হবে তুই তো মারা যাবি কিন্তু তার কি হবে তার তো কিচ্ছু হবে না শোন একটা কথা তোর ভালোর জন্য বলছি ধৈর্য নে তুই জানিস ভক্তি বিনা কেবল জ্ঞানে মুক্তি নাহি হয় মুক্তি নাই হয় ভক্তির সাধন করিলে প্রাপ্ত ব্রজলয় ভক্তি বিনা কোন সাধক দিতে নারে ফল সফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল হ্যাঁ মায়ের এই পৃথিবীতে এমন কোন সাধুনি গুরুনি বৈষ্ণবনি ব্রাহ্মণ নেই আমাকে মুক্তি করিবে কারোর ক্ষমতা নেই আমার মুক্তি হতে গেলে আমার নিজের থেকে মুক্তি হতে হবে এখন গুরুদেব আসলেন কর্ণে মন্ত্র দিলেন সৎপথে নিয়ে যাচ্ছেন আমাকে মুক্তির জন্য আর আমি চলেছি বাঁকা পথে তাহলে কি করে মুক্তি হব মুক্তি হওয়ার কোনো উপায় না তাহলে মুক্তি হতে গেলে নিজের মুক্তি সেইভাবে প্রতিসারে অর্থাৎ গুরুর আশ্রিত হয়ে গুরুর চরণ ধরতে হবে গুরুর আদেশ অনুসারে আমাদের চলতে হবে আর ভক্তিটা হচ্ছে মেন একটা কথা বলে না ভক্তির বাবার নাম কি একটা করে পদ মা মহাজনদের পদ গিয়ে যাব আর প্রত্যেকটি পদের অর্থগুলো শুধু ভেঙে যাব দেখে নেবে কারণ আপনাদের জীবনে বহু বহু কীর্তন শুনেছেন অনেক বড় বড় কীর্তনিয়াদের মুখে মহাজনদের পদ শ্রবণ করেছে জানি না সেই পদের উপরে কে কতটুকু ব্যাখ্যা দিয়েছে আমি বলতে পারবো না আশা করি দিয়েছেন অনেক তবে ক্ষুদ্র সন্তান হিসাবে একটু লক্ষ্য করে দেখবেন একটা করে মহাজনদের পদ গাইবার সেই মহাজনদের পদের শুধু ব্যাখ্যাগুলো দেখে নেই কি বললাম ভক্তি বিনা
ভক্তি বিনা কোন সাধক দিতে না রে ফল, আর সবে ফল দেয় ভক্তি স্বতন্ত্রে প্রবল। তাহলে ভক্তির বাবার নাম কি? ও মায়েরা, ভক্তির বাবার নাম কি? মুক্তি। নিশ্চয়ই আপনারা জানেন, যখন ধর্মরাজ যুধিষ্ঠির রাষ্ট্রীয় যজ্ঞ করেছিল, তা যজ্ঞ যখন বছরকে বছর হচ্ছে সম্পূর্ণ হয় না, তো একদিন ভগবান বৃন্দাবন বিহারী কৃষ্ণচন্দ্র আস্তে 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 এসে আর হস্তিনার মুখে বলছে, দাদা দাদা তোমার মন মেজাজ এত খারাপ কেন? কারণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে দাদা বলে ডাকতেন, কারণ ভগবান বয়সে ছোট ছিল। তো বলছে, দাদা তোমার মনে মেজাজ এত খারাপ কেন, কি হয়েছে? এত সুন্দর তুমি যজ্ঞ করছো, তোমার বাড়ির রাজধিরাজ ব্রাহ্মণ বৈষ্ণব সাধু সন্ন্যাসী ভর্তি, তোমার মনে কত আনন্দ থাকার দরকার ছিল। ধর্মরাজ যুধিষ্ঠির বলে উঠলেন, আমার যজ্ঞ সম্পূর্ণ হচ্ছে না। কেন? বলছে তা বলতে পারবো না। বলে শোনো, মনে হয় কেউ না কেউ বাদ পড়ে গেছে। আচ্ছা, কোনো বৈষ্ণব কি বাদ পড়ে গেছেন? বলছে না, পৃথিবীর সবাইকে নিমন্ত্রণ করেছি, মুনি মানব দৈত্য দানব ব্রাহ্মণ বৈষ্ণব সাধু সন্ন্যাসী কীট পতঙ্গ আদি বৃক্ষ তরুণ লতা প্রত্যেককে আহ্বান করেছি এই যজ্ঞস্থলে আমি। বলে শোনো, অন্তর্যামী তো অন্তরে তো জানতে পারছি না মা, তিনি তো অন্তর্যামী। অন্তর্যামীন বলা হলো কেন না, যিনি অন্তরের সঙ্গে অন্তরের কথা বুঝতে পারে তাকে বলা হয় অন্তরে অন্তরে, তাই বলছেন অন্তর্যামী। তা বলছেন, দেখুন তো ধর্মরাজ, তপবনেতে কোনো মুনি বাদ পড়ে গেছেন কি? তপবনেতে সেই মুনি তপস্যা করছেন, ভগবান তো জানতে পেরে গেছে। তা তপবনেতে কে বাদ পড়ে গেছেন? মহামণি যিনি ছিলেন পূর্বে সেই দস্যু রত্নাকর, কুয়ার মুনির ছেলে। কুয়ার মুনির ছেলে দস্যু রত্নাকর হয়েছেন বাল্মীকি মুনি। বলছেন ওই মুনি বাদ পড়ে গেছে, ওকে নিয়ে আহ্বান করে নিয়ে এসো। যজ্ঞস্থলে আসলে যজ্ঞ সম্পূর্ণ হয়ে যাবে। তা কে যাবে? দ্বিতীয় পাণ্ডব ভীমকে পাঠিয়ে দিলেন। ভীমকে বললেন, মহামণি প্রণামটি গ্রহণ করুন। বলে তপবনে মহামণি বাল্মীকির কাছে গিয়ে বললেন, মহামণি আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি। ধর্মরাজ যুধিষ্ঠির দেব রাষ্ট্রীয় যজ্ঞ করছে, সেই যজ্ঞের নিমন্ত্রণ করতে এসেছি। যেই নাকি বলেছেন যজ্ঞের নিমন্ত্রণ করতে এসেছি, মহামণি বলে উঠলেন, কে তুমি? তুমি কে? তোমাকে তো কখনো দেখি নাই। বললেন, আমি হস্তিনা ধর্মরাজের দ্বিতীয় ভাই, আমার নাম হলেন ভীম। দাদা, ধর্মরাজ রাষ্ট্রীয় যজ্ঞ করছে, সেই যজ্ঞের নিমন্ত্রণ করতে এসেছি। যেই বলেছেন যজ্ঞের নিমন্ত্রণ করতে এসেছি, সঙ্গে সঙ্গে মহামণি বলে ওঠে, নিমন্ত্রণ? নিমন্ত্রণের বাবার নাম কি? কি নিমন্ত্রণের বাবা? বলে হ্যাঁ, নিমন্ত্রণের বাবার নাম কি? ভীম তো আর বলতে পারলেন না, ফিরে চলে আসলেন। আবার অন্তর্যামীন ভগবান গেলেন সম্মুখে, বলছেন কি হয়েছে? বলছেন, আমি নিমন্ত্রণ যখন করলাম, মহামণি আমাকে বললেন নিমন্ত্রণ করতে এসছে, নিমন্ত্রণের বাবার নাম কি? তা আমি তো জানি না। রাধে রাধে রাধে। ভগবান বলে দিলেন, শুনে নাও, গিয়ে তুমি বলিবে নিমন্ত্রণের বাবার নাম হলেন কি জানো? আগ্রহ। হরি বল।
ব্যাখ্যাটা বুঝিয়ে দিচ্ছি। ভীম আবার ছুটতে ছুটতে চলে গেলেন। মহামণি কি বলেছিলেন যেন? নিমন্ত্রণর বাবার নাম কি বলে? হ্যাঁ বলে নিমন্ত্রণর বাবার নাম আগ্রহ। যেই নাকি বলেছেন নিমন্ত্রণর বাবার নাম আগ্রহ, সঙ্গে সঙ্গে মহামণি বলে উঠলেন আগ্রহর বাবার নাম কি? দেখো কিভাবে যজ্ঞটা নন্ডপণ্ড করছেন মহামণি। ভীম তো সে কখনো কোনোদিন শুনি নাই। আচ্ছা বলুন তো মায়ের একটা ছোট্ট করে কথা বলি। বাস্তব জগতে আমার মায়েরা বাবারা ছেলে মেয়ে বিয়ে দেয় না, তো বন্ধু বান্ধবের বাড়ি কেউ পথের মাপ পাতে দেয়, আবার কেউ মুখেতে নিমন্ত্রণ করে আসে। তাই যখন নিমন্ত্রণ করতে গেছেন, সেই নিমন্ত্রণ পাত্রী যদি বলে দাদা তুমি মেয়ে বিয়ে দেবে বলে নিমন্ত্রণ করতে এসছো, তার নিমন্ত্রণের বাবার নাম কি বলতে পারে কখন? করে যুক্তি মায়েরা। তা সেই বিপদে পড়ে গেছেন ভীম। আবার ফিরে চলে আসলেন। যখনই আসলেন, কারণ এ তো ভগবানের যাচাই করে নিচ্ছে। স্বর্ণকর যেমন নিজের মায়ের কানের পাশাটা যদি খুলে মা নিজে হাতে ছেলের হাতে দেয়, যে বাবা কিছু টাকার প্রয়োজন, আমার এই দেখ, আমার নিজের কানের পাশাটা তোর হাতে দিচ্ছি, তুই নিঃসন্দেহে আমার কিছু টাকা দে। তবু ছেলে চিন্তা করবে যদি নাকি নকল হয়, একটুখানি ঘষে তবু নেবেন যে আসল কি নকল। তদ্রূপ ভগবান পরীক্ষা করে নিচ্ছেন ভক্তের সঙ্গে। ভীম যখন ফিরে আসলেন বললেন কি হয়েছে? বলে আমাকে বললেন যে নিমন্ত্রণের বাবার নাম কি? আমি বললাম আগ্রহ। আবার বললেন আগ্রহের বাবার নাম কি? বলে যাও গিয়ে বলো আগ্রহের বাবার নাম শ্রদ্ধা। ভীম আবার চলে গেলেন, গিয়ে প্রশ্ন করলেন আগ্রহের বাবার নাম মহামণি শ্রদ্ধা। মহামণি বলে উঠলেন বাহ, শ্রদ্ধার বাবার নাম কি? কত বড় বিপদ দেখুন মায়েরা, একের পর এক প্রশ্ন। শ্রদ্ধার বাবার নাম কি? আবার ভীমে ফিরে আসলেন। ভগবান অন্তর্যামীন আবার জানিয়ে দিলেন, গিয়ে বলতে যাও যে শ্রদ্ধার বাবার নাম হলেন ভক্তি। ভীম চলে গেলে ছুটতে ছুটতে গিয়ে বললেন মহামণি এইবার বুঝতে পেরেছি, আপনার প্রশ্নের উত্তর দেব কি না? শ্রদ্ধার বাবার নাম হলেন ভক্তি। যেই নাকি বলেছেন শ্রদ্ধার বাবার নাম ভক্তি, মহামণি বলে উঠলেন তবে আজ থেকে আমি গেলে তোমরা পাইবে মুক্তি। তাই বললেন ভক্তি বিনা কোন সাধক দিতে না রে ফল, আরে সবে ফলে দেয় ভক্তি আজে স্বতন্ত্রে প্রবল। তাই শ্রীমতী রাধা রানী আজ কুঞ্জেতে বসে বসে আজ কাঁদিতেছে। বলিছেন ললিতা আমি এই যমুনার মুখে ঝাঁপ দিয়ে আমি প্রাণে বিসর্জন দেব, প্রাণে আমি আর রাখবো না। চৌষট্টি সখীর শিরোমণি ললিতা, ললিতা বলেছেন শ্রীমতী তুমি ক্ষণকালে অপেক্ষা করো, আমরা দেখছি প্রাণ বধূ কোথায় গেছে, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমরা দেখছি বৃন্দাবনের মধ্যে আমরা অন্বেষণ করে কোথায় আছে প্রাণবধূ, যেখানে থাক না কেন ধরে নিয়ে চলে আসো। হরে কৃষ্ণ মায়েরা, বৃন্দাবনে গেছেন আপনারা? যদি কেউ আমার মায়েরা বাবারা গিয়ে থাকেন একটু হাত তুলবেন, খুব আনন্দ পাবো। গেছেন বৃন্দাবনে? গেছেন? হ্যাঁ গেছেন, জানেন না? ওই আমার একটি মা হাত তুলছে, তবে শুনে নেন মায়েরা, সবে একটা দিদি হাত তুলে, যার কেউ যায়নি মনে হচ্ছে। গান তো আপনারা শুনবেন। আমি বলেছি শ্রীমতী রাধা রানীর বিরহ জ্বালা কাকে বলা হয় দেখে নেবেন, পালাটা কাকে বলা হয়। তবে পালা শুনতে গেলে একটু কিছু জানতে হবে, না জানলে হবে না। কারণ একটা কথা বলেছে না, আগে জানো দেহ তত্ত্ব ওরে আমার মনে নইলে হবে না কারণ ভগবানের, কারণ ভগবান হবে না। দেহ তত্ত্ব না জানিলে আমাদের প্রত্যেকে নাকি বৃথা মানব জনম। হ্যাঁ, শাস্ত্র পরিষ্কার বলছেন দেহ তত্ত্ব না জানিলে আমাদের প্রত্যেকের বৃথা মানব জনম। এই দেহের মধ্যে আছে 18টি বৃন্দাবন। একটা বৃন্দাবনের কথা বলছি, যদি মায়েরা গিয়ে থাকেন একটু হাত তুলবেন, অন্য তত্ত্বে আর যাচ্ছি না। দেখবেন যারা গিয়েছেন দেখেছেন ওই বৃন্দাবনের মধ্যে 84 কোটি বৃন্দাবনের মধ্যে 64খানা গলি আছে। মা গলি মানে পথ।
64খানা পথ আছে, আর এই 64খানা পথেতে আপনাদের মতন 64খানা সখী তখনই তারা ভগবানের পাহারা দিয়েছে, আজও পাহারা দিচ্ছে। 64টা গলি জানবেন কি করে? যারা বৃন্দাবনে 42-43 দিন হেঁটে পরিক্রমা করে তারাই একমাত্র বলতে পারবে। রাধে রাধে রাধে। 64খানা গলির মধ্যে 64খানা সখী, ঠিক আপনাদের মতন 64খানা সখী পাহারা দিচ্ছে। জানবে নাকি ছোট্ট করে সেই 64 জন কারা? সেই সখীগুলো শ্রীমতী রাধারানীর ছিলেন। জানবেন? যদি জানেন তো হাত তুলবেন, নইলে বলবো না, দরকার নেই। তাই হাত যখন তুলছি না আমার বলার দরকার নেই। হরে কৃষ্ণ। এই দেখে মা, তাই শ্রীমতী রাধারানী কি করছেন? সেই 64খানা সখীকে বলছেন, সখীরে তাহলে তোরা দেখ বৃন্দাবনের মধ্যে অন্বেষণ করে দেখ কে কোথায় আছে। এই কথা শুনে এইবার 64খানা সখী তারা কি করছে? না তারা চলেছে, তারা চলেছে, তারা চলেছে, তারা চলেছে, চলেছে, তারা চলেছে, তারা চলেছে, তারা চলেছে, তারা চলেছে, তারা চলেছে, 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 তারা চলেছে, 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 তারা চলেছে, 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 পথে পথ